এবং ওই বাতাসটা জান্নাতের গাছের মধ্যে লাগে। যখন গাছের মধ্যে বাতাসটা লাগে তখন গাছের পাতায় 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 বাজনার সৃষ্টি হয়। তখন কি হয় কয় বলা হচ্ছে আলা হুরিল ইন, তখন বেহেশতের ভিতর থেকে হুর বের হয়। হুরের গায়ের মধ্যে 70 রঙের জামা থাকে। 70 রঙের জামা ব্যাপ করে তাদের ভিতরে সৌন্দর্য দেখা যায়। এত সুন্দর তাদের বডি, এত সুন্দর তাদের চেহারা, এদের গায়ের মধ্যে 70 রঙের জামা। আমি একটা দুইটা জামা পরলাম, চামড়া দেখা যায় না। ওদের 70 রঙের জামা পরার পরও এদের ভিতরে সৌন্দর্য দেখা যাবে। রাবিয়া বসরিকে প্রশ্ন করা হয়েছিল, হে রাবিয়া তুমি কি জান্নাত চাও না জাহান্নাম? রাবিয়া বসরি বলছে আমি জাহান্নামের ডরাই না, জান্নাতের আশা করি না, আমি আমার মালিকের পাগল। মালিক যদি আমার হয়ে যায় জাহান্নাম আমারে ডরাইব, মালিক যদি আমার হয়ে যায় জান্নাতের হুর আমাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। এজন্য আমি বলছি আগে নিজেকে চিনি। যে ব্যক্তি নিজেকে নিজে চিনবে, একটা আধ্যাত্মিক জগৎ আছে। শুধু নামাজ পড়লেন, রোজা রাখলেন, চলতেছেন সুন্দর করে টুপি টাপি দিয়া, এটার নামই শুধু জিন্দিগি না, এটা শরীয়তের একটা জিন্দিগি। এটার ভিতরে একটা আধ্যাত্মিকতা আছে। আমি কোথায় ছিলাম, আরে মার পেট থেকে দুনিয়াতে আসছি, আলো বাতাস দেখতেছি, এটা একটা পাঠ। যদি বলি কোথায় ছিলাম, কেমন ভাবে ছিলাম, কোথায় এসেছি, কেমন আছি, কোথায় যাব, কেমন থাকবো, এই 3 পুরা যদি পড়তে পারেন তাইলে আপনি ইহকাল পরকালের সন্ধান পাবেন। আপনি বুঝতেছেন নামাজ পড়লে বাস হয়ে গেছে, তাই হুজুর কি বল, আপনি জানেন না হয়তো একটা আধ্যাত্মিকতা আছে। আধ্যাত্মিকতা কি জিনিস জানেন? চোখ বন্ধ করবেন শ্রীপুর থেকে আপনি রসুলের পাকে রোজা মুবারক দেখতে পারবেন। আপনি কি এই আধ্যাত্মিকতা মানতে হবে না? আপনি ভাবেন যে একটা বিমানে একটা টিকিট লাগামো, উইরা যাইয়া মদিনা যাবো, একটা গম্বুজ দেখে আসবো। আরে বাবা, গম্বুজ দেখবেন আপনি শ্রীপুর বৈশা থেকে আপনি সেই গম্বুজ দেখতে পারবেন। শ্রীপুর শুয়ে থেকে আপনি মদিনা ওয়ালাকে দেখতে পারবেন। আপনার মাঝে সেই আদর্শ, সেই চেতনা, আধ্যাত্মিকতা অর্জন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়, আল্লাহর ওলির দরবার গেলে আল্লাহ পাওয়া যায়। কথা কি বোঝাতে পারতেছি? এই জন্য আমি বলছিলাম কয় মাসে 1 বছর? যদি বলি বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র, হ্যাঁ সবাই পারবেন। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল সবাই পারবেন। যদি বলি মুহররম সফর বলো, 12 মাসের নাম আরবিতে, দেখবেন অনেকে অশুদ্ধ বলবে, শুদ্ধ করে পড়তেও পারবে না। 12টা মাসের মধ্যে, আরবি 12টা মাসের মধ্যে 11টা মাস আল্লাহ জান্নাতটারে সাজায়। জান্নাতটা সাজায়, আরশের নিচ থেকে বাতাসটা বের হয়। জান্নাতের গাছের পাতার মধ্যে বাতাসটা লাগে, পাতায় পাতায় যখন টাচ লাগে তখন বাজনার তৈরি হয়। সেই বাজনার দুলা লাগে হুরের গায়ে। হুর তখন ভিতর থেকে বের হয়ে উড়নাটা ছড়ায়া বারান্দার, জান্নাতের বারান্দার বেলকনিতে আইসা এইভাবে দাঁড়ায় বলতেছি কি জানেন? ফায়াকুলনা ইয়া রাব ইজআল লানা মিন ইবাদিকা আজওয়াজান। ও আল্লাহ, তুমি 11টা মাস জান্নাতটা সাজাইলা রোজাদারদের জন্য। আমরা হুররা তোমার কাছে ফরিয়াদ করি আমাদের জন্য ওই দুনিয়ার রোজাদারদেরকে স্বামী বানায়া দেন। তোমার মাঝে সেটা কাজ করে না। তোমার মধ্যে যদি কাজ করতো, মরার পরে যদি হুরের চিন্তা থাকতো, শান্তির চিন্তা থাকতো, তাহলে আমার ছোট্ট বোন আসিয়ার মতন 8 বছরের বাচ্চাটাকে তুমি এইভাবে অশ্লীলতা ছড়াইতে না। কথা বলেন ঠিক কিনা? আমি লজ্জিত, আমি বাকরুদ্ধ, জাতি আজ স্তব্ধ। আসিয়া আজকে চলে গেল কবরে, আর দর্শক গড়ে বাংলাদেশের আলো বাতাসে। এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা হতে পারে না। কথা বলেন, হাত তুলে বলুন, হাত তুলে বলুন, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক পৃথিবীর আসিয়াদেরকে সুখে রাখুক, আল্লাহ পাক আসিয়াদেরকে সুখে রাখুক, আল্লাহ পাক আসিয়াদেরকে নিরাপদে রাখুক। এই জন্য বলছি তোমার জন্য পারি না। তুমি নিজেকে কন্ট্রোল করো, নিজেকে সংযত করো। রমজান মাস আত্মশুদ্ধির মাস, রমজান মাস সংযমের মাস। তোর মতন পশু, যেই পশুকে রমজানের রোজা, যেই পশুকে মানুষ বানাইতে পারে নাই, সেই পশু জাতির জন্য কলঙ্ক। কথা বলেন ঠিক? আল্লাহু আকবার কোন।
আপনারা যুবকরা একটু অ্যালার্ট থাকবেন। আমার এলাকার মা বোনদেরকে আপনারা পাহারা দিয়ে রাখবেন, আপনারা ভালোবাসা দিয়ে রাখবেন, আর হায়েনাদেরকে চেক দিবেন কে কোন ভাষায় তাকায় তাকে আমরা কখনো বরদাস্ত করব না। কথা বলেন ঠিক না ঠিক? এই কথাগুলো আমি বলি দেখে আমাকে বলে আমি উস্কানি দিয়ে কথা বলি। তাহির হুজুর উস্কানি দিয়ে কথা বলে না, তাহির যে বাস্তব কথা বলে, আগে যেমন ছিলেন এখন তেমনই। অনেকে বলছে যে এখন কি বেশি কিছু বলেন না, দেশের পরিস্থিতি ভালো না। আমি দেশ তো দেশে যারা চালায় তারা চালাবে, এমপি মন্ত্রী যা যে হবে আল্লাহ যারা ক্ষমতা দিবে সে আসবে, যাকে নিবে সে থাকবে না, আসবে যাবে, দেওয়ার মালিক রব, নেওয়ার মালিক রব, কেউ আসবে কেউ যাবে, কিন্তু দিন শেষে এই দেশের সার্বভৌমত্ব নিয়ে যদি চক্রান্ত করা হয়, এই দেশের ধর্মীয় মূল্যবোধ নিয়ে যদি ষড়যন্ত্র করা হয়, আমরা তাকে বরদাস্ত করবো না। কথা বলেন ঠিক? এই জন্য পলিটিক্যালি কোনো বিষয় নিয়ে আমি ইন্টারেস্টেড না। এটা আমাদের হুজুর, আমি ওয়াজ করি। আজকে আমাদের এখানে সমস্ত বিএনপি নেতারা আসছেন, আবার বিগত তিনি যখন 16 বছর ছিলেন কেউ এভাবেই তার স্টেজে এসে আমাদের কাছে দোয়া চেয়েছেন। আমরা কোথায় যাব? আমরা কাছে দোয়া চাই, আমরা দোয়া করি, আমাদেরকে ট্যাগ লাগাই, আমরা দালালি করি। আরে বেটা, দালালি আমরা করি, দালালি আমরা করি। এক বেচারকে দোয়া চাওয়ার অধিকার আছে না? কথা কন না কেন? খুব সাবধান। আমি বলছি না, আমি যখন দেখব ও আজ থেকে 5 বছর আগে যখন মায়ানমার হেলিকপ্টার একটা ঘুরাইছি আমরা বাংলাদেশের দিকে, আমি বলছিলাম যে বনবের লাঠি রেডি, ব্রাহ্মণবাড়িয়ার লাঠিগুলা রেডি আছে, একে পরিষ্কার কথা বলে দিয়েছিলাম। তো এই গত কয়েকদিন আগে এক ওয়াজের ভিতরে একটা ড্রোন ছাড়ছিল, ড্রোন ক্যামেরা আছে না ভাই, ওই যে ভাই ওই যে ড্রোন ক্যামেরাগুলো আর কি, ড্রোন ছাড়ার পরে কি করছে না, এক মুরব্বী কি করছে জানেন? ড্রোন যখন উপরে উঠতেছে দিনের বেলা মাহফিল তো, এই মুরব্বী কি করছে, হাতের মধ্যে লাঠিটা লইছে, লয়ে গেছে ড্রোনের বাইরে বানাতো। আমি বলছি আও বাবা, এটা তো ড্রোন ক্যামেরা কোনা, এটা ওইটা সংগ্রামের ইয়াডা। চিন্তা করছেন ব্যাপারটা? আগের মানুষ, ঠিক আছে তো, এরা কিন্তু আগের মানুষ, এই জন্য এক একটা থিওরি এক এক রকমের বাবা, কিন্তু হিসাব মিলে কথা বলেন। আমার কথা পরিষ্কার, হায়ানা যারা লুচ্চা, ইজি ওয়ার্ড, আজকে থেকে আমার পোলাপান্ডি কই, আমার যুবকটি কই, দর্শকের বিরুদ্ধে অ্যাকশন চলবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে ঠিক কিনা বলো। রাজি আছেননি সবাই? এই রমজান মাসে আমরা সংশোধন হয়ে যাব ইনশাআল্লাহ। বলেন না কেন? বিগত দিনে যে যাই করেছেন সব তওবা করব আজকে। আমরা আগামীর দিনে কখনো বিপথে যাব না ইনশাআল্লাহ। কোনো মা বোনদেরকে ডিস্টার্ব করব না, আমাদের ছোট্ট খুকুমণিদেরকে আমরা ডিস্টার্ব করব না। চরিত্রকে ঠিক রাখতে হবে। এই রমজান আসছে আপনাকে আত্মশুদ্ধি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? যা হবার হয়ে গেছে, আর যেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আমি আজকে ফেসবুকে দিয়ে দিছি, গত পরশু দিনও দিয়ে দিছি, যে অনতি বিলম্বে ওরে বাইতুল মুকাররমে যেখানে পাক আসিয়ারা যে বিদায় করছে, যেখানে পাক তার আইনা বাইতুল মুকাররমের সামনে আইনা একটি উত্তম মাধ্যম দেওয়া হোক, তইলে কলজাটা একটু ঠান্ডা হইব। এই পশুকে আমরা সহ্য করতে পারবো না। কথা বলেন ঠিক না বেঠি? এই পশুর আড়ালে আরো বহু পশু আছে। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য দেখেন রমজান মাসের পরে আর একটা ঈদ আসতেছে, ওই ঈদের নাম কি? ঈদুল আজহা। নাম কি? পশু কুরবানি করে, ঠিক কিনা? আরে ওই পশুর গলা থেকে রক্ত পশুরে জবাই করার আগে তোমার ভিতরে যে একটা পশু আছে ওই পশুটার আগে জবাই করো। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য রমজান রোজা রাখবেন, এই রোজাটা যেন কাজে লাগে ইনশাআল্লাহ। কোন গভীর মনোযোগ, পায়ের মধ্যে হাত দিয়ে বলি, আমার আল্লাহ বলে হে ইমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, তাইলে সবাই জবান খুলে বলে রোজা রাখার দরকার আছে না নাই? রহমতের 10 দিন চলে গেছে, মাগফিরাতের 10 দিন চলতেছে, আবার নাজাতের 10 দিন আসিতেছে। ও যুবকের দল, আমার নবী আপনার নবী বলতেছেন, জান্নাতটা যখন সাজায় তখন হুররা ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি রোজাদারদের জন্য এই জান্নাতটাকে সুন্দর করে সাজাইছো, আমরা কিচ্ছু চাই না, আমাদের জন্য তুমি রোজাদারদেরকে স্বামী বানায়া দাও।
কয় কেন? কই এই জন্য রোজাদাররা যেন আমাদেরকে দেখা তার আত্মা শান্তি পায়, আমরাও যেন রোজাদারদেরকে দেখা আমাদের আত্মা শান্তি পায়। এই জন্য যুবক হুররা তোমাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। এই জন্য দুনিয়াতে থাইকা আল্লাহকে সাধন করা লাগবে, আমার নবীকে মহব্বত করা লাগবে, আউলিয়া কেরামের সোহবতে যাওয়া লাগবে, এই কোরআন মোতাবেক জীবনটারে সাজাইতে হবে। আমার নবী আপনার নবী বলেন লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়, ইফতারের সামনে আলোর সব আছে না নাই, বেগুনি আছে না নাই, বুটবাজি আছে না নাই, মুড়ি আছে না নাই, তরমুজ আছে না নাই। এই পর্যন্ত কেউ বেদাত কইছেনি? তাহলে সবে বরাতে হালুয়া রুটি খাইলে বেদাত হবে কেন? ব্যাপারটা পরিষ্কার না? ব্যাপারটা ক্লিয়ার না? কনসেপ্ট ওকে? হ্যাঁ, বুট খেলেন, মুড়ি খেলেন, জিলাপি খেলেন, আমিত্তি খেলেন, কত কিছু খেলেন, কোনো ধরনের ফতোয়া নাই। তাইলে আপনি কেন অনর্থক একটা ফতোয়া দিয়ে বিভাজন সৃষ্টি করলেন? ছোট্ট ছোট্ট ছেলেগুলো যখন হালুয়া দেখে তখন তারা বুঝতে পারে রাত্রটা ইবাদতের রাত, ঠিক না? আপনি যখন এই সমস্ত মুসলমানদের সংস্কৃতিকে দলিলের দোহাই দিয়ে দূরে সরাই দিয়েছেন, তখনই পাড়ায় পাড়ায় যাত্রা আর নর্তকীদের আড্ডাখানা হয়ে গেছে। কথা কোন ঠিক নেই? আজকে আমি গাড়ির মধ্যে, ভাইজান আজকে আমি গাড়ির মধ্যে ইফতার করছি, গাড়ির ভিতরে ইফতার করেছি, মুড়ি খাইলাম, বুট বাজির কি কি যেন খাইলাম আর কি। হ্যাঁ, তুমি আসলা জানো, উল্টা পাল্টা কথা কি আশ্চর্য। হ্যাঁ, উল্টা পাল্টা। এই যুবক, বাজান আমার প্রতি আপনার বিরূপ। আমি একটু মনের মাধুরীতে মিশে মাঝে মাঝে কথা বলি। আমি যখন চেতনা নিয়ে কথা বলি মানুষ খুব চেতনা পায়, আমি যখন কেঁদে কথা বলি মানুষ কাঁদে। আমি একটু রিল্যাক্স মুড হই মানুষকে একটু ইজি করার জন্য। এটা কি কোনো অন্যায়? একটা কথা কি শরীয়ত বহির্ভূত? যে কথাগুলো শরীয়তের বাহিরে যায় না, কোরআন সুন্নাহর বাহিরে যায় না, এটা যে কোনো কথাই হোক এটা জায়েজ আছে। আল্লাহর হাবিব যখন ওয়াজ করতেন মাঝে মাঝে কৌতুক বলতেন, সাহাবারা হাসতেন, ক্লান্তি দূর হয়ে যেত। হাদিস শরীফের মধ্যে একটা অধ্যায় আছে মেজাহ, এটা হলো কৌতুকের অধ্যায়। বুঝতে পেরেছেন? এগুলো আপনারা অনেকে বুঝেন না। আর বুঝলো কি, আমি 2-2.5 ঘন্টা ওয়াজের ভিতরে 2-1 মিনিট কি গুলো কাইট। আর ইউটিউবার গুলো খুব বেজাল, এরা খুব ব্যবসার ধান্দায় এত মেতে উঠেছে, ওগুলো কেটে কেটে ছেড়ে দেয়। আর আমিও তাদেরকে মন্দ বলি না ভাই সাহেব, বুঝেননি? মন্দ বলি না কেন জানেন? আমার 2-1টা কথা ছাইরা যদি কিছু টাকা পায়, একটা সংসার তো চলতেছে। আমি কে টাকা দিয়ে পারলাম হইলে, দিতে পারলাম হইলে, এদের সংসারটা তো চলতেছে, 10-12 জন খাইতেছে। চলে উঠছে কেন? আরে দরস না গেলে, আরে বসো, তুমি ওঠো কেন? তোমার মতো ছেলে উঠতে কি দুনিয়া চলবে? এগুলো কি মানুষ নাকি? গাছের তলে? ও আচ্ছা আচ্ছা, হাত তোলেন না একটু দেখি না। হ্যাঁ, আপনারা সবাই একটু হাত তোলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। শেষ করে দেই আর একটু যাই। হ্যাঁ, আমার তো বাস অনেক কষ্ট লাগে। আজকে বিশ্বাবুজুর এত বেশি খাওয়াইছে, লাস্টে বালিশ দিছি পিছন দিক দিয়ে। আর আমার আপনাদের এলাকার মানুষগুলো দেখে অনেক ভালো লাগতেছে, মনে হচ্ছে যেন আমি 1000 জন্মের পরিচিত। আপনাদেরকে দেখে আমার খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ বলেন না কেন? আজ থেকে বাধা বিপত্তি চলবে? তাহিরি আসলিকার বাধা চলবে? ফেসবুকে উল্টা পাল্টা লেখা যাবে? আপনি আমার বাড়িতে যাবেন, দাওয়াত দিলাম, খুব মেহমানদারি করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন না কেন? আল্লাহ যেন কবুল করে, আমিন কোন। তো ইফতার আছে, হ্যাঁ ওই যে লিসাইমে ফারহাতান, রাহস না। রোজাদারের জন্য কয়টা আনন্দ বলেন না? কয়টা? একটা হলো ইফতারের সময়, একটা কিসের সময়? আচ্ছা, ইফতারের সময় আনন্দটা কেমন? এই যে দেখেন, আপনার ইফতারের সময় মানুষের গলাটা শুকিয়ে থাকে, সামনে পানি আছে কিন্তু পানি পান করে না। ইফতার হওয়ার সময় হওয়ার আগে অনেক 12 থেকে 13 প্রকার আইটেম থাকে। এটা কি সে খায়? কেন খায় না? আল্লাহর ভয়ে। কেন খায় না? ওই ঠিক ওই মুহূর্তে আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়। এই যে দেখেন, কোরআন শরীফের আয়াতটা বের করে দেখায়। কই? ও
ও হ্যাঁ, এক আজান দেন কে এটা? আজান কে আবার? ও আমার ওয়াজের আজান শুনছো তোমরা? ও তাহলে দিতেই হবে। জিকিরও হবে ইনশাল্লাহ। এই যে আল্লাহর জিকির কথা বলতেছেন না আপনারা, সওয়াব পাইতেছেন, কিন্তু আপনারা কিন্তু অশ্লীল কিছু বলছেন না। আল্লাহর জিকির, কার জিকির? আল্লাহর জিকির। আল্লাহর জিকির হয় কোরআন তেলাওয়াতের মাধ্যমে, আল্লাহর জিকির হয় নামাজের মাধ্যমে, আল্লাহর জিকির হয় আল্লাহ আল্লাহ বলার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, ওই আয়াতটা পেয়ে গেছি না, পাইতেছি রাখেন। আমি হাফেজ না তো, এরপরও কোনো অসুবিধা। সবাই বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ তখন বলবেন, ও ফেরেশতারা, ও ফেরেশতারা, আমার বান্দারা কি করে? কয় আপনার বান্দারা ইফতার নিয়ে বসছে। তারা খায় না কেন? আপনার ডরে খায় না। তারা কি আমার দেখছে? কয় না। আমার জাহান্নামের আগুন দেখছে? কয় না। তো তোমরা না বলছিলা দুনিয়াতে প্রতিনিধি পাঠানোর দরকার নাই, ওরা গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে? আমি আল্লাহ বলছিলাম না আমি যাহা জানি তোমরা তা জানো না? হ্যাঁ, এই দেখো গলায় শুকায় গেছে, পানি পান করে না আমার ডরে। পেটের মধ্যে খাবার নাই, আর পরও তারা খাবার খায় না। আমি আল্লাহর ভয়ে, তোমরা সাক্ষী থাকো, আমার প্রেমিকগুলা পানিটা মুখে দিতে দেরি হবে, আমি আল্লাহ তাদেরকে বান্দা থেকে বন্ধু বানাইতে দেরি করব না। এটা কি দুঃখের সংবাদ না আনন্দের সংবাদ? এই রাসূল বলছেন এই সময়টা আনন্দের। এই জন্য ইফতারের সময় গল্প, মোবাইল টোবাইল টিপবেন না। ইফতারের টাইমটা দোয়া কবুলের সময়। এই মুহূর্তে বলবেন আল্লাহ রোজাটা কবুল করো, আমার আব্বা আম্মারে মাফ করো, আব্বা আম্মার কবর জান্নাতের বাগান করো। এই দোয়াটা আল্লাহ কবুল করেন। আর একটা দোয়া কবুলের সময় হইলো আমরা যে সানি খুতবা দেই না, সানি আজান দেই, প্রথম খুতবা পড়ার পর আমরা বসি, এই যতক্ষণ বসবেন এই টাইমটার দোয়াটা কবুল হয়। দাঁড়ায় যাওয়ার আগে ওই টাইমে দোয়া করবে, আল্লাহ নামাজটা কবুল করো, গুনাহটা মাফ করো। বলতে কি সময় বেশি লাগে? এই ঘাটগুলো আপনারা জেনে রাখবেন। আপনারা যদি জেনে রাখেন তাহলে সময় কাজে লাগবে। রাসূল বলছেন দুইটা আনন্দের আরেকটা আনন্দ হলো ইনদা লিকায়ে রাব্বিহি, আরেকটা আনন্দ হলো মহান রবের সঙ্গে দিদারের সময়। যখন মানুষ হাসরের মাঠে উঠবে ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব বান্দারা পানি চাইবে। কি চাইবে? পানি চাইবে। তখন আল্লাহ বলবেন যে ও ফেরেশতারা, এই হাসরের মাঠের বান্দাগুলোকে দুইটা ভাগ করো। দুইটা ভাগ করার পরে বলবে এই ভাগের মানুষগুলোকে জাহান্নামের পুজের পানি দাও, আর ওই পাশের মানুষগুলোকে ওই পানিটা পান করায় দাও। সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, ওই পানিটা পান করায় দাও যেই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগি তো পানি তৃষ্ণা লাগবে না। এখন এই পাশের বান্দাগুলোকে জাহান্নামের পুজের পানি দেওয়া হলো। যখন জাহান্নামের পুজের পানিটা মুখে দিবে, জিহ্বাটা গলে পেটের ভিতরে চলে যাবে, পেটটা ছিঁড়ে গরম পানিতে ভিতরে যা আছে সব বেরিয়ে যাবে, কণ্ঠনালী ছিদ্র হয়ে যাবে। এমন একটা গরম পানি দিবে, ওই মুহূর্তে বান্দারা আল্লাহকে বলবে আল্লাহ আমরা তোমার কাছে পানি চাইলাম, আমাদেরকে দিলা গরম পানি, আর ওদেরকে দিলা এত সুন্দর পানি। আর কোন পানি দিছে জানেন? ওই পানিটা দুধের চাইতে সাদা, বরফের চাইতে স্বচ্ছ এবং মধুর চাইতে আরো মিষ্টি। ওই নদীর মধ্যে আল্লাহ ঢেউ বানাইছে, ঢেউ। এই ঢেউগুলো বানাইছেন আমার আল্লাহ মণিমুক্তা দিয়া। ওই নদীর দুইটা পার বানাইছেন আমার আল্লাহ স্বর্ণ দিয়া। ওই নদীর পানির নিচে যে মাটিগুলো আছেন, এই মাটিগুলো আমার আল্লাহ বানাইছেন মেশকে আম্বর দিয়া। ওই পানিটা খালেক হলো আমার আল্লাহ, মালিক হলো আমার দয়াল নবীজি। কিভাবে? ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। তাহলে হাউজে কাউসারটা বানাইছেন কে? দান করেছেন কাকে? নবীকে। এই জন্য আল্লাহ হলো মালিকে জাতি আর রসুল হলেন আতাই। আল্লাহ হলো হাকিকতের মালিক, রসুল হলো দান সূত্রে মালিক। কথা বলেন ঠিক কিনা? এই যে জমিনে বসছি, বলেন তো শুয়ের মাথা যেই জায়গায় পড়বে এই জায়গার মালিকও তো আপনি না। বলুন তো মালিক কেডা? তাই বলি কি কালকে এসে আমি এখানে বাড়ি বাঁধতে পারবো? কেন পারবো না?
মালিক আমি না, আপনি দাগ নম্বরের মালিক। জায়গার মালিক না আপনি। কে বলছে আপনি মাটির মালিক? পাগলে পাইছে? আপনি দাগ নম্বরের মালিক। কোন নম্বরের মালিক? দাগ নম্বরের মালিক, দাগ নম্বরের। আর সুয়ের মাথা যেই জায়গায় পড়বে ওই জায়গার মালিকও আপনি না। আর আপনি যে মালিক দাবি করেন, আপনি তো 20 হাত মাটি নিচে যাওয়ার পরে বলবেন যে পুষ্করিণীর পানি হয়ে গেছে, আর যাওয়ার দরকার নাই। অথচ নিজে বহুত নিয়ামত, উপরে যত নিয়ামত আছে আল্লাহ পাক সবচাইতে বেশি নিয়ামত রাখছে মাটির নিচে। বুঝতে পারছেন? তাইলে বুঝে গেলে পরের জায়গা পরের জমিন, এটা কি বলবো? এটা কি বলা যাবে? আপনি কোন যে আমি গান টান গায়ে গেছি, তাহলে কই বলবেন তো ইনশাল্লাহ? পরে জায়গা পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। বলুন পরের জায়গা আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়, আমি তো সেই ঘরের মালিক নয়। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হই যে নিলাম। আমি খাজনা পাতি তবু জমিন আমার হই যে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, দাখিলায় মেলে না সই মালিক নয়। বলুন পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়, আমি তো সেই ঘরের মালিক নয়। একটা জবানও বন্ধ রাখবেন না ধরা দামের মালিককে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সব প্রশংসা একজনের জবান খুলে বলুন তিনি কে। হাসরের ময়দানে কায়েম হবে ওই কঠিন মুসিবতি, বান্দাগুলো বলবে আল্লাহ আমরা তোমার কাছে পানি চাইলাম, তারাও পানি চাইলো, আমাদেরকে দিলা জাহান্নামের পানি আর ওদেরকে দিলা হাউজে কাউসারের পানি, তার কারণটা কি? আল্লাহ বলবে ও বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে একটা মাস দিয়েছি, ওই মাসের নাম রমজান। ওই রমজান মাসে তোমাদেরকে দিনের বেলা পানাহার করতে নিষেধ করছিলাম, তোমরা দুনিয়ার মধ্যে পানাহার করেছো, অশ্লীল আচরণে লিপ্ত হয়ে গেছো। আর আমার এই বান্দাগুলা সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ পানাহার করি না। আমার বান্দাগুলো রমজান মাসে খায় নাই, আমি আমার বান্দাগুলো রমজান মাসে আমি আল্লাহর ভয়ে পানাহার করে নাই। আমি আল্লাহ খাই না, আমার বান্দারাও দিনের বেলা কিছু অংশ না খায়া রইছে। আমি আল্লাহর প্রতি তাদের অভূতপূর্ব একটা ভালোবাসা প্রদর্শন করেছে। ও ফেরেশতারা শুনে, ও আমার বান্দারা, আমার বান্দারা আমি আল্লাহকে সন্তুষ্ট কইরা দিনের বেলা পানাহার থেকে মুক্ত রেখেছে। এই জন্য আমি আল্লাহ তাদের জন্য হাউজে কাউসারে পানি রেডি করেছি। এই পানিটা এমন একটা পানি যে এই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগি তো আর পানি তৃষ্ণা লাগবে না। এখন নবীর প্রশ্ন করি, নবী গো ওই হাউজে কাউসারটা কোথায় হবে? আমার নবী আপনার নবী বলেন মিম্বারি আলা হাউজি, আমাকে আল্লাহ যে হাউজে কাউসারটা দান করছে গো, ওই হাউজে কাউসারের উপরেই আমার আল্লাহ আমাকে মিম্বরটা দান করেছে। আকাশের মধ্যে যত তারকা আছে কোটি গুণ বেশি তারকা সমান পাত্র আমার আল্লাহ হাউজের পাশে রাখবে। আমার উম্মতগুলো পানি নিয়ে নিয়ে তারা পান করবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, রমজান শুধুমাত্র একটা রোজা নয়, সেহরি খাইলেন ইফতার করলেন এটার নাম রোজা না। রোজা রাখলে হাতে রোজা আছে, পায়ে রোজা আছে, চোখে রোজা আছে, জবানে রোজা আছে, অন্তরে রোজা আছে। সবগুলো ঠিক রাখা যদি আপনি নামাজ পড়তে পারেন, আল্লাহর বিধানগুলো
যদি মানতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন 11 মাসের মধ্যে যে আমলনামা হবে এটা মিজানের পাল্লায় ওজন করা হবে। আর রমজান মাসে যেই রোজার সওয়াব হবে গো, আমি আল্লাহ মিজানের পাল্লায় টানাবো না। এই রোজার প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাত দিয়ে আমার বান্দারে দান করব। আর জোরে জোরে বলে না সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা, আমি অনুরোধ করে বলে দিয়ে যাব, এই রমজান মাসটা এমন একটা মাস যে এই মাসের মধ্যে ইফতার করলে যেমন সওয়াব, শেষ দিকে 10 দিন ইতিকাফ আছে না নাই? আমার নবী আপনার নবী বলেন, পৃথিবীর মানুষ তোমরা ইতিকাফ করবা। আমি কয়েক বছর আগে এক মুরব্বিরে বলছিলাম, বাজান আপনার ছেলেগুলা বিদেশ থাকে, মেহেরবানি করে আপনি 10 দিন ইতিকাফ করেন। আরে বাবা, জীবনে বহুত কামাইছেন, বহুত খাইছেন, এবার মরার আগে মইরালন। আবার আমার জিগা হুজুর এটা আবার কেমন কথা, মরার আগে আবার মরা কি? আমি বলছি মরার আগে মরা হলো 10 দিন ইতিকাফে চলে যাও, এখানে পরিবার পরিজন কাছে আসবে না, সন্তান কথা বলবে না, বাজারের মধ্যে যাওয়া হবে না, বিনা কারণে কথা বলা হবে না। এটার নাম হলো মরার আগে মরা। এই মরার আগে যদি মরতে পারেন, আমার নবী আপনার নবী বলেন, যারা রমজানের শেষ 10 দিন মসজিদের মধ্যে ইতিকাফ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দিয়ে দিবে। আমি যখন বললাম বাবা আপনি ইতিকাফ করেন, সে আমারে কি বলছে জানেননি? সে আমারে কয় আমার গরু আছে, সকালবেলা দুধ দুহন করে বাজার করা লাগে। তখন তো আমার মুখটা চুলকানো শুরু হইল। আমি তারে বললাম, বাজান আপনার গরু তো আপনি 1টা বছর রাখলেন, 10টা দিন না হয় আরেকজনে রাখবে। সে আমার উত্তর দেয়, হুজুর আরেকজনে পারে না, গরুটা আমার সারা মানে না, গরুটা আমার সারা মানে না। এবার আমি ডাইরেক্ট এখন দেখলাম যার বাংলা ওয়াজ চলবে না, এবার একটা আধ্যাত্মিক ওয়াজ মাইরা দিয়া তারে মসজিদে পাঠিয়ে দিলাম। কি বললাম জানেননি? আমি বললাম, বাবা আপনার গরুটা আপনারা সারা মানে না, গরুর দুধ দহন কইরা বাজার না করলে সংসার চলে না, অথচ আপনার 3টা সন্তান বাহিরে। আমি আপনার কাছে জানতে চাই, আপনি যদি এই মুহূর্তে মারা যান, আপনি কি মনে করেন গরুটা গোয়াল ঘরে 10 দিন বান্দা থাকবে? কয় না। তার মানে বোঝা গেল, একটা মানুষ যখন সংসার থেকে বিদায় হইয়া যায়, তার জন্য গরু ঘাস খাওয়ানো বন্ধ থাকে না, গরুর দুধ দোহানো বন্ধ থাকে না, দুধ বিক্রি করা বন্ধ থাকে না। আপনি মারা গেলে গরুটা রাখবে কে? তখন দেখলাম মুরব্বির চোখের পানি ছল ছল করতেছে। কয় হুজুর আমি তো এমন ভাবে চিন্তা করি নাই। তখন আমি বললাম, শরীয়তের বাইরে আধ্যাত্মিক একটা চিন্তা আছে। আমি কোথায় ছিলাম, কোথায় আসলাম, আমার কোথায় যাব, এই চিন্তা যদি না করেন তাইলে আপনি রবকে কেমনে রাজি করবেন? এই দুনিয়ার মধ্যে তাইকা যদি আল্লাহকে রাজি করতে না পারেন, কবর দেশে গেলে আপনার উপায় থাকবে না। কারণ আমার নবী আপনার নবী সুন্দর করে বলে দিয়েছেন যে যারা রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দিয়ে দিবে। যুবক ভাইরা আমার, অনেক যুবকরা ইফতার করে, অনেক যুবকরা সেহরি খায়, মা ইফতার করে কিনা খবর নেয় না যে এই মাটা চুলার পরে 3 ঘন্টা ধরে ইফতার বানাইছে, ইফতার করার সময় সেই মা ইফতার রাখছে কিনা খবর নেয় না। যে স্ত্রীটা 3 ঘন্টা পর্যন্ত ইফতারটা বানায়া রেডি করে দিল, সেই স্ত্রীটা ইফতার করছে কিনা এই খবরটা স্বামীও নেয় না। খবরদার খবরদার, আজকে থেকে ওয়াদা হবে, আমরা ইফতার আলাদা আলাদা প্লেটে হবে না, আমরা একসাথে বসে ইফতার করব, একসাথে মাইকা ইফতার করব। যে এই মানুষটা ইফতারটা রান্না করছে, এই মানুষটা যদি আপনার মা হয়, আপনি মার ছাড়া কেমনে ইফতারটা করবেন? আমার জীবনে আমি ভাইজান আমার জীবনে যত জীবনে রাতের বেলা ঘুমাইছি রমজান মাসে, আল্লাহর কসম করে বলি, কোরআন হাতে নিয়ে বলি, যদিও ধরাটা আপনার কেমন ভাবে নিবেন জানি না, আমার জীবনে আমি মোবাইলের অ্যালার্ম দেই নাই সেহরির টাইমে আমি ঘুম ভাঙবে। আমি সব সময় ঘুমাইয়া গেছি, নিশ্চিন্তা ঘুমাইয়া গেছি। আমার বিশ্বাস ছিল আমার এমন একটা অ্যালার্ম আছে, এমন একটা রিংটোন আছে, এই রিংটোনটা সময় মতো আমার কানে বাজবে। এই রিংটোনটা ছিল আমার মা দক্ষিণীর মধু মাখা ডাক। কথা বলেন ঠিক কিনা? এই রমজান মাসটা অনেক মানুষ ওই ডাক আর কানে বাসে না, ওই ডাক আর শুনে না। ইফতারের সময় মার চেহারা আর মিলে না, সেহরির টাইমে মার মধুমাখা ডাক আর মিলে না। এই জন্য যুবক যাদের মা আছে এরা বড় সৌভাগ্যবান।
পান, যাদের মা কবরে, এদের সেহরি ভাল লাগে না, এদের ইফতার ভাল লাগে না। গত 3-4 বছর আগে দেখলাম ব্রিজের গোড়ার মধ্যে আমি যেই ঈদগায় নামাজ পড়াই, আমাদের গ্রামের কেন্দ্রে একটা ঈদগায়, সেখানে আমি নামাজ পড়াই। আমি দেখলাম একটা ছেলে হঠাৎ করে নতুন জামা পইরা চোখের পানি ফেলায় কান্দে। আমি জিগাইলাম, দোস্ত আজকে ঈদের দিন তুমি কেন কান্দ? আমারে ডাক দেখে, হুজুর আমি নতুন জামা পরছি, বেশ সুন্দর লাগতেছে, কুরবানির গোশত কিছুক্ষণ পরে জবাই কইরা গোশত বানাবো, বড় ভালো লাগবে, কিন্তু গত ঈদের দিন আমার আম্মাকে সালাম কইরা আমি ঈদগার মধ্যে আইছিলাম, এইবার ঈদের দিন আইছে আমার আম্মা কবরে শুয়ে গেছে, আমার নতুন জামা ভাল লাগে না, আমার গরু ভাল লাগে না, কুরবানিটা কেমন অশান্তি অশান্তি লাগে, আমার শান্তি লাগে না। যুবক, আমি আমার বাপরে হারাইছি। বিশ্বাপুজোর বারবার 2টা পোলারে আমার ডাইনে বসায় বামে বসায় বারবার মনে 5-6 বার বলছে আমার ছেলে, আমার ছেলে। সন্তান নিয়ে বাবার স্বপ্নটা অনেক বড় থাকে। এই বাপটা যার কবরে, রমজানের ইফতার তার ভাল লাগে না, মাটা যার কবরে, তার সেহরি ভাল লাগে না। আমার নবী, আপনার নবী ডাক দিয়ে কই, উম্মত, মা বাপ তোর জান্নাত, মা বাপ তোর জাহান্নাম। মা বাপরে রাজি না করলে জীবন ধ্বংস হয়ে যাবে, মা বাপরে রাজি করলে আমার আল্লাহ ওকে হয়ে যাবে। আমার রাসূল একদিন মিম্বারের মধ্যে বসার পরে বারবার বললেন আমিন আমিন। সাহাবায়ে কেরাম বললেন, নবী গো কেন বললেন আমিন? আমার রাসূল বলেন, এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে বললেন, যারা রমজান মাসটা পাইয়া রমজানের মর্যাদা করলো না, যারা রমজান মাসটা পাইয়া রমজানের সম্মান করলো না, তাদের জীবন ধ্বংস হোক। আর একটা কথা বলছেন, যারা মা বাপ পাইয়া মা বাপরে সম্মান কইরা বিদায় দিতে পারলো না, তো ওই মানুষটার জীবনটা ধ্বংস হোক। আমি তাহিরি ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য ভালো লাগে থাকে, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যাব, মা বাপ যদি বাড়িতে থাকে আজকে রাইতে মা বাপের পায়ে দিরা মাপ চাইবেন। ও বাবা, আপনি আমার বট গাছ, আপনি গেলে আমি রোদ্রে থাকতে পারতাম না, আপনি গেলে আমি থাকতে পারতাম না, বাবা যা বলছি, যা কষ্ট দিছি আমার মাফ করে দেন। ও আম্মা, পায়ে দুইয়া বলি, ও আম্মা আমার তুমি মাফ করে দাও। আল্লাহর কসম করে বলি, মার দুয়া যদি লাগা যায়, আল্লাহর কসম করে বলি, একটা রিকশাওয়ালা সন্তান আল্লাহর ওলি হয়ে যাবে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বার। আমি বাপ হারাইছি তো আমি বুঝি বাপ হারা ব্যথা কত। যে এই মানুষটা বেঁচে থাকতে যতটা সিদ্ধান্ত আব্বা দিছে, একটা সিদ্ধান্ত ভুল হয় নাই। আর আব্বা চলে যাওয়ার পরে যে ডাইলটা ধরি সেই ডাইলটাই ভাঙ্গা পড়ি, বুদ্ধি নেওয়ার কোনো মানুষ পাই না। এই পৃথিবীতে সবাই স্বার্থে তোমাকে ভালোবাসবে, এই পৃথিবীতে নিঃস্বার্থে যে 2টা মানুষ আপনাকে ভালোবাসবে, এই 2টা মানুষের নাম হলো মা এবং বাবা। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। দেখেন ভাই, এই মুহূর্তে প্রত্যেকটা চোখের পানি ছলছল করতেছে। কোথায় গেল তাদের হাসি? আমি বিশ্বাস করি প্রত্যেকটা পোলাপান তার মাকে ভালোবাসে।
কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো হো বাবা। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা খুলে কোন মা বাবার খেদমত দরকার আছে না নাই? এই দরবারের আশেপাশে গুরুস্থান আসেনি? কোন দিকে বাবা? সামনে একটা গুরুস্থান। এমন একটা গুরুস্থানে আমার নবী একদিন গেছেন। আপনারা জবান খুলে কন, এখানে যারা বসে আছে, গুরুস্থানে যারা শুয়ে আছে, তারা কি এক জিনিস? ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, যারা কবরে শুয়ে রয়েছে, যারা জিন্দা আছে, তারা এক না। ও বন্ধু, ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, নিশ্চয়ই আল্লাহ যারা ইচ্ছা করে কবরের আযাব দেখার ক্ষমতা দেয়। আমার নবীকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন বলেই আমার নবী একদিন গুরুস্থানের মধ্যে গেলেন। আল্লাহু আকবার কোন কেন? আপনারা জবান খুলে বলেন, আমার নবী কবরের নিচে কি হয় দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী যখন গুরুস্থানে গেছে গো, যাওয়ার পরে আমার নবী একটা কবর দেখলেন। আমার নবী একটা মুস্কি হাসি দিলেন। আর একটা কবর দেখলেন, আমার নবী একটা মুস্কি হাসি দিলেন। আর একটা কবর দেখলেন, আমার নবী একটা মুস্কি হাসি দিলেন। একদম 100 থেকে 99টা কবর দেখে নবী মুস্কি হাসি দিলেন। আর একটা কবর যখন আমার নবী দেখছে রে বাবা, ওই কবরটা দেখে নবী চোখের পানি জার জার করে ফেলে দিলেন। ডাক দিয়া কয়, ও আল্লাহ গো। সাহাবীরা কয়, নবী গো, আপনি হাসলে আমরার বড় শান্তি লাগে, আপনি কাঁদলে আমার বড় মায়া লাগে। সাহাবারা যে নবীর কেমন ভালোবাসতো, এটা সাহাবারা বুঝছে কেমনে ভালোবাসছে। যে এই সাহাবীরা নবীর সঙ্গে ইফতার করেছে, যে এই সাহাবীরা নবীর সঙ্গে জিহাদ করেছে, যে এই সাহাবীরা নবীর সঙ্গে নামাজ পড়েছে, ওই সাহাবীদের মর্যাদা আছে না নাই? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে। সবাই শিখেন। আসত ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসত ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। সুবহানাল্লাহ করে রে। দয়াল নবীর পিছে নামাজ পড়লে
মন হতো পড়ছি আমি নাতে রাসূল পাশে দয়াল নবী নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না জন্ম আমার নবীর যুগে আমার মনে হয় অনেকের মুখ বন্ধ জন্ম আমার নবীর যুগে কেমন হতো সাহাবীরা নবীরে দেখা নবীর সঙ্গে যুদ্ধ করছে ১৫০০ বছর আগে আমরা নবীরে দেখি নাই কথা বলেন শুধু নবীর নাম শুনছি পাগল হয়ে গেছি আর বড় করে এখন না সুবহানাল্লাহ আরে শ্রীপুরের মানুষ তো এমন পাগল মাওনার মানুষ তো এত পাগল গাজীপুরের মানুষ তো এমন পাগল ১৫০০ বছর পর এই মাওনার জমিনে বসে এই বারতুপার জমিনে বসে নবীর শান শুনে চোখের পানি ফেলে কান্না আসে নবীর মহব্বতের কথা শুনে হৃদয় উদ্বেলিত হয় উচ্ছ্বসিত হয় দিওয়ানা হয় তাতেই বোঝা যায় ১৫০০ বছর আগে যদি আমরা নবীর সামনে থাকতাম কাফেররা যদি নবীর তীর মারতো ওই তীরের বরাবর মাওনা ইউরে মাওনার পোলাপান বুকটা পাইটা দিত মোস্তফার গায়ে একটা পাথর লাগ দিয়ে দিত না কথা বলেন ঠিক সকলে আল্লাহু আকবার আর জোরে আল্লাহু আকবার এই জন্য রাসূল বলছেন পৃথিবীতে এমন কিছু উম্মত এরা আসে না এরা আসবে এদের সম্মান আল্লাহ অনেক বাড়ায় দিবে তোমরা আমারে দেখকে পাগল হইছো ওরা না দেখকে পাগল হয়ে যাইবো আনতা মা মান আহবাবতা তুমি যাকে ভালোবাসবে রাসূল বলছেন তার সাথেই তোমার জান্নাত হবে তা আপনি আমাকে আমি কিন্তু ওয়াজের শুরুতে বলছিলাম আপনি আমাকে ভালোবাসবেন কণ্ঠ শুনে ভালোবাসবেন না আপনি আমাকে ভালোবাসবেন আমার চেহারা দেখে ভালোবাসবেন না আমার হুঙ্কার শুনে ভালোবাসবেন না আপনি আমাকে ভালোবাসবেন আমি আপনাকে ভালোবাসবো একজনের জন্য তিনি কে আল্লাহ ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া আল্লাহ বলেন ওই বান্দাকে মহব্বত করা আমার উপরে ওয়াজিব হয়ে যায় যেই বান্দাটা আরেক বান্দাকে আমি আল্লাহর জন্য ভালোবাসে সুবহানাল্লাহ আচ্ছা আল্লাহর জন্য ভালোবাসে এই বিষয়টা কেমন দোস্ত নামাজ পড়ছো আলহামদুলিল্লাহ লাইক ইউ ওকে এই যে দেখেন সে নামাজ পড়ছে আমি তো ভালোবাসি মূলত ইবাদতটা কার আল্লাহ এই যে এইভাবে রাসূলুল্লাহকে ভালোবাসে নাত রাসূল পড়ছি আপনারা স্লোগান দিয়ে দিবেন এটা নবীর জন্য আমাকে ভালোবাসছেন আমি আপনাদেরকে ভালোবাসি এই যে ভালোবাসাবাসী মানুষগুলো রাসূল পাকের পাশাপাশি থাকবে সুবহানাল্লাহ আরে বড় করে আল্লাহু আকবার বলেন না কেন তো নবীর সঙ্গে জান্নাতে থাকতে চাই কি চাই না তো যদি চান তাইলে মা বাবার খেদমত লাগবে নি লাগবে এখন ঈমানটা তাজা করেন কি তাজা করবেন ঈমানটা তাজা করেন রাসূল পাক কবরের উপরে থাকলো কবরের ভিতরে দেখার ক্ষমতা আছে না নাই আছে সত্যি বিশ্বাস করতেছেন এই আকীদা কি আপনার আছে আল্লাহ বলছে ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা আল্লাহ যারে ইচ্ছে করে কবরের আযাবের আওয়াজ শুনবার তৌফিক দান করে সুবহানাল্লাহ বলবেন না তো আল্লাহর হাবিব অনেকগুলা কবর দেখলেন দেখে কি কাঁদলেন না হাসলেন আনন্দিত একটা কবর দেখে রাসূল কাঁদলেন সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ সব কবর দেখে হাসলেন একটা কবর দেখে কাঁদলেন কেন রাসূল বললেন হে সাহাবীরা ব্যাখ্যা করব না তাড়াতাড়ি বাজারে যাও বাজারে গিয়ে এলাম করে দাও এই গুরুস্থানে যত মানুষ শোয়াইছে তাদের পরিবাররা যেন প্রত্যেকের কবরের পারে এসে দাঁড়ায় যখন এলান করছে নতুন গুরুস্থান সবাই কবরের পারে দাঁড়াইছে আর সাহাবায়ে কেরামের চিন্তা হলো যে যেই কবরগুলো দেখে রাসূল হাসছেন এটা দরকার নাই যেটা দেখে কাঁদছেন এই কবরের পারে কে দাঁড়ায় এটা আমরা দেখব তো আল্লাহর হাবিব গুরুস্থানে গেলেন সাহাবায়ে কেরাম গিয়ে অপেক্ষা করতেছেন যে ওই কবরটার পাশে কে আসে যে এই কবরটা দেখে রাসূল কান্না করেছেন কিন্তু হঠাৎ করে দেখলেন একটা লোক আসছে এও আবার জীর্ণ শীর্ণ মুরব্বি মহিলা লাঠিটা বর করে করে ওই কবরের পারে গিয়ে দাঁড়াইছে তখন আল্লাহর হাবিব কাছে আয়েশা বললেন মা বলেন কি বলছেন বলেন না কি বলছেন ডাকটা কি কষ্টের না মায়ার
আর যদি কন্যা সারা পৃথিবী চ্যালেঞ্জ করলাম, আপনি সারা দুনিয়া ঘুরে এসে বলবেন একমাত্র মধুমাখা ডাক মায়ের ডাক। এই পৃথিবীতে মায়ের বিকল্প কিছু নাই, খালা ফুফু মায়ের মতো, জান্নাতের চাবি আমার মা। ঠিক কিনা বলেন? তো আল্লাহ রসুল পিছন দিকে বলেন মা, লাঠিটা ঘুরে বলেন ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, আপনি ডেকেছেন তাই এসেছি। মা এই কবরের পাশে দাঁড়িয়েছেন, এই কবরের ওয়ালার সাথে আপনার কি সম্পর্ক? মা বললেন ইয়া রাসূলুল্লাহ এটা আমার সন্তান। তো রসুল বললেন মা আপনি কি জানেন আপনার সন্তানটা কবরে কেমন আছে? মহিলা বললেন আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। রাসূল বললেন মা আমি দেখতেছি সব কবরের মানুষ জান্নাতের গালিচায় ঘুমাইতেছে, আর আপনার সন্তানটা আগুনের গালিচার মধ্যে চিৎকার পারতেছে। আচ্ছা এই কথা শুনলে মহিলার কষ্ট লাগে না সুখ লাগে? কিন্তু মহিলাটা এই কথা শুনে মুচকি মুচকি হাসতেছে। রাসূল ডাক দিয়ে মা আপনার সন্তান কষ্টে আর আপনি হাসতেছেন, তার কারণটা কি? আল্লাহু আকবার বলবেন না? এটার ভিতরে রহস্য আছে না নাই? মহিলাটা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ আমি হাসি কেন জানেন? আমি হাসতেছি এই জন্য যেদিন আমি টের পেয়েছি আমার সন্তানটা আমার রেহেমে কনসেপ্ট হয়েছে, সেদিন থেকে আমি বড় আনন্দিত। যখন সন্তানটা পেটের ভিতরে বড় হচ্ছে, নড়াচড়া বন্ধ হলে খুব চিন্তিত, যখন নড়াচড়া করতো লাথি খেলেও কষ্ট পাইলো আমি বড় আনন্দিত। জীবনে অনেক রাত্রে ঘুমাইছি, ঘুমটা শুধু চোখে লাগছে, আমার সন্তান আমার তল পেটে এমন লাথি দিছে আমার ঘুম ভেঙে গেছে। আমি চোখের পানি ফালায় সারা রাত কাটছি। সকালবেলা মানুষের দেখলে তো লজ্জা, এই জন্য আমি শাড়ির আঁচল দিয়া পানিটা দিয়া চোখটা সুন্দর করে ধৌত করিয়া মানুষের সামনে হাসি মুখে গেছি, কারণ সন্তানের দেওয়া কষ্ট কি মানুষের কাছে বলা যায়? আপনি তো ঠিকই বলেন, আপনার মা আপনাকে ধমক দিছে, আপনার ওয়াইফরে ধমক দিছে, আপনি তৃতীয় পার্সন মানুষের কাছে যেয়ে বলেন আমার মা এইটা কইছে, আমার মা ওইটা কইছে। আহা ইয়া রাসূলুল্লাহ অনেকবার খাইতে বসছি, আমার সন্তান, আমি শুধু পেটের ক্ষুধা নিয়ে মুখে খাবারটা দিব, আমার সন্তান ওই মুহূর্তে আমার লাথি দিছে, আমার খাবার রুচিটা সন্তান কেড়ে নিছে। মানুষ আমার জিজ্ঞাসা করছে খাও না কেন? আমি বলছি মুখে রুচি নাই। এরপরে মানুষকে কি বলা যায় যে লাথি খাই আমার খাবার কষ্ট হইতেছে? আমি বলি নাই। সন্তানটারে ভূমিষ্ঠ করার সময় অনেকে বলছে আমি নাকি মারাই গেছি। আচ্ছা ভাইজান এই এলাকায় এমন তথ্য আছে না যে ডেলিভারির কেসে যাওয়ার পরে সন্তান কাঁদতেছে মা মারা গেছে? আচ্ছা এমন ইতিহাস আছে না? হসপিটালের ভিতরে দেখবেন মা সন্তান দুইজনই মারা যায়, অনেক সময় মাটা বেঁচে থেকে সন্তানটা মারা যায়, অনেক সময় সন্তানটা বেঁচে থেকে মাটা মারা যায়। রাসূল কি বলছে জানেন এই ব্যাপারে? রাসূল বলছেন যদি কোনো মহিলা ডেলিভারি কেসে মারা যায় আল্লাহ পাক তার মরণটাকে শহীদের খাতায় লিখে দেয়। তো আল্লাহ দিয়ে আপনার মার এত সম্মান দিল, ওই মাটা যে আল্লাহ বাঁচাই রাখলো, আপনি মারে কি প্রতিদান দিলেন? এই জন্য রাসূলকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার সময় অনেকে বলছে আমি নাকি মারাই গেছি, আল্লাহ আমার বাঁচাই রাখছে। সন্তান হওয়ার পরে ডান কাত নিছি, ডান কাত থেকে বাম কাতে, বাম কাত থেকে বুকের উপর থেকে শাড়ি কাপড়গুলো কাটটা তলবিছনা বানাইছে। তলবিছনা বুঝেন? নিচের বিছানা, বাচ্চার বিছানা আর কি। ওই বিছানা দিয়ে আমি দিনের পর দিন ঘুমাইতে পারি নাই। আমি এমন ভাবে তারে লালন পালন কইরা বড় করছি, আমি তারে এমন ভাবে বড় করছি, কিন্তু আমার সন্তান রক্তটার পানি কইরা আমি এত বড় করলাম, আমার সন্তানটার জন্য সন্তানের বাপে এমন কষ্ট করছে, আমার সব ইচ্ছা সন্তানটার আমি মানুষের মতো মানুষ বানাইলাম, কিন্তু দিন যত যাইতেছে আমি তত বেশি দুর্বল হয়ে গেছি। আমার সন্তানটা আমার খবর নেয় না। আমার সন্তানটা বড় হওয়ার পর এমন কষ্ট দিছে, ওই কষ্ট দেওয়ার পর আমি আর সহ্য করতে পারি নাই। আমি আমার আল্লাহরে ডাক দিয়ে বলছি আল্লাহ, ও আমার আল্লাহ, ও
আল্লাহ গো, আমার সন্তান আমার এমন কষ্ট দিছে, আমি আর লুট নিতে পারতেছি না, আমি আর সহ্য করতে পারতেছি না। এ আল্লাহ, আমি বড় দুর্বল, সন্তানের বাবাও টাকা রুজি করে না, আমারও সব শেষ হইয়া গেছে, এখন সন্তান আমারে সাইরা চলে গেছে। আল্লাহ, সন্তানটা আমারে যেমন কষ্ট দিছে আপনিও তারে কষ্ট দিয়েন। ইয়া রাসূলুল্লাহ, আমি কেন হাসতেছি জানেননি? আমার বদদুয়াটা আমার আল্লাহ যে কবুল করছে, আমি পাগলনি ডাকটা যে আল্লাহ কবুল করছে, এই জন্য আমি মুস্কি মুস্কি হাসতেছি। আমার সন্তান কষ্টে আছে, আমার কোনো দুঃখ নাই, আমার আল্লাহ যে আমার ডাকটা শুনছে, আমার মতন সৌভাগ্যবতী আর কেউ নাই। এরপরও আমার নবী তো উম্মতের দরদি, কথা কোন ঠিক কিনা? আমার নবী এমন মুস্তাজিবুদ দাওয়া, আমার নবী আল্লাহর ডাক দিয়া কে আল্লাহ, জবানটা খুলে কর না আল্লাহ। আমি তো দেখতেছি সন্তানটা কেমন ভাবে কাতরাইতেছে, মহিলাটা তো দেখে না। ও আল্লাহ, তোমার কাছে একটা ফরিয়াদ জানাই, মেহেরবানি করে সন্তানের মাকে কবর আযাবটা দেখায়া দাও, এই কবরটার একটু ফাঁক কইরা দাও। যেই মাত্র আমার নবী আল্লাহর কাছে চাইছে, কবরটা যখন ফাঁক হইয়া গেছে রে বাবা, ওই মুহূর্তে মা তাকায়া দেখতেছে সন্তানটা আগুনের গালিচার মধ্যে কাতরাইতেছে, কাঁদতেছে। শত হইল তো মা পাহাড় পরিমাণ কষ্ট দিল, মার সামনে যদি যাইয়া মারে একবার আম্মা কইরা ডাক দিবা, পাহাড় পরিমাণ রাগ, মা সেকেন্ডের ভিতরে পানি হইয়া যায়। কথা কোন ঠিক কিনা? মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইল ঋণ শোধ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। এই 1 কেজি আপেল খাওয়াই ভাবতেছেন যে অনেক কিছু দিয়া লাইছেন, নিজের বউয়ের যখন একটু বেদনা দৌড়াই দিয়ে হসপিটালে লয়ে যান গা। আর মা যেমন ব্যথায় কাতরায়, প্যারাসিটামল দিয়া দায়িত্বটা শেষ। আমি বলি না যে আপনি বউরে দিবেন না, দিবেন, কিন্তু মারেও তো দিবেন। আজকে যখন আমি ইটাগুলো পারিছি, ফেসবুকে ঢুকে দেখ মহিলা কইছে আমার স্বামী আমাকে অনেক টাকা দিয়েছে, জুতা কিনতে চলে গেছে 1.5 লক্ষ টাকা। আজকে দেখলাম, আজকে জুতা কিনতে বলে 1.5 লাখ গেছে গা। হ্যাঁ, বউ কোনদিন মাতনার নইব আফন, বউর লাগে শাড়ি কাপড় একটা দে, ঈদের দিন দেখা যাবে, এবার দেখা যাইব। একবেন বউর কাপড় কিনতে যায় কত চিন্তা করে, আর মাল লাগে একটা 250 টাকা দিয়ে শাড়ি না, আম্মা তোমার লাগে আনছি। মা এই 200-250 টাকা শাড়ি পায়, পুত্রে এত টাকা খরচ করে কি দরকার ছিল? আর বউ কো শাড়িটা যারা ঠিক কইতাছো তোমরা বিয়া করছো না, এটা আমি বুঝে ফেলেছি। তুমি যখন বিয়ে করবা তুমি মরি দিয়ে যাবে গা। ও শেষ পর্যন্ত তুমি কইবা ঠিক আছে ঠিক আছে, তোমারটা তুমি কিনে নিয়ে আসো। কথা কি সঠিক? এগুলো ভাই অহরহ চলতেছে, আপনি হয়তো জানেন না। বাপের কাপড়টা কিনতে মন তাহে না, বাপে আগের পাঞ্জাবিটা নিজে নিজে হাত দিয়ে মোড় দিয়ে বালিশের নিচে রেখে ইস্তারি করিয়া বালিশের নিচে রেখে ঈদগাহ যায়, কয় না আমার লাগবে না, আমার আছে। মা ওকে কি দরকার, তোমরা কেন পড়ার বয়স পড়ো। এরপর কি মারে না কিনা দিয়ে ভাড়া যাব? আর তাই নিয়ে সুন্দর করে পরে। আর বউ সমস্যা হই, কারণ জামাইতে কিছু দোষ আছে। জামাইতে কি করে জানেন, যখন যতদিন জামার কাছে ক্ষমতাটা ছিল, শাড়ি কিনে 3000 টাকা দিয়ে, গড়ায় 6000 টাকা। গাড়ি কিনে কত, গড়ায় এসে কয় কত। মহিলার একটা অভ্যাস, জামাই যত কিনা দোক দেখবেন পাশে বাড়ির মহিলার আবার দেখাইব। কথা কি সঠিক? দেখানোর পরে যদি শাড়ির দাম 6000 টাকা, ওই পাশে বাড়ির মহিলার কিন্তু আবার লাগাই দিয়ে যাবে একটু, কি তাহলে কস এটা 6000, আমার জামাই দিদি আরো 3 মাস আগে আনছে 2000 টাকা দিয়া। জামাই তো ঈদের রাত শিপ টিপ করে আইছে, জামাই না সাইড যাইছে আজকে ঈদের রাত, বুঝেন না, চাঁদ রাত আয়া দে বোর মনটা বেজার। তুমি বেজার কি লেগা?
তুমি কেমনে ফাললা আমার লোকে মিশা কথাটা কইতা? তখন জামাই কো ঠিক আছে আমি তো মিশা কথা কইছি, সামনে ঈদ থেকে তুমি কিন্ন। বউ মনে মনে করে এইটাই তো চাইছিলাম। আমি শুনেন এগুলো আমি সব বুঝি কিন্তু, ঠিক আছে? বউ কোনদিন মাত্ত নার নয় বউ আফন ও আবলুসন। আবলুসন মানে আবুল হোসেন, যদি আবুল হোসেনকে আবার অনেকে রাগ করবে লাগে আবুল হোসেন কইছি। বউ কোনদিন মাত্ত নার নয় বউ আফন, বউ তোরে ভালোবাসিব। আমরা বাজার কোন জায়গা? ভারত নিউ মার্কেট আছে নি? সুপার মার্কেট চৌরাস্তা। বউ তোরে ভালোবাসিব মাওনা চৌরাস্তা দিকে লাল শাড়ি কিনা দিবা যতক্ষণ। বউ কোনদিন মাত্র নার নয় বউ আফন ও আবলুসন, বউ কোনদিন মাত্র নার নয় বউ আফন। ঠিক না? আসল কথা কইতাম নি। ফুয়ার যদি কোনো জায়গায় আপনি একটু বক্সটা ডাইকে বইন তাহলে আওয়াজটা যে বেশি আয়। আরে বাবা সামনে আয় বাড়া এদিকে। হ্যাঁ না ঠিক আছে। ফুয়ার যদি কোনো জায়গায় আপদ বিপদ হয়, বউয়ের আগে মা জানুন কথা মিশা নয়। বানায় কইলাম না সুতা আমার দুইটা বাড়ি দেন। বউ দেখবেন ঠিক ওই ঘুমাই দিছে, মার ভিতরে জাগনা দিছে, শেষে দুইটা গেছে গা। আমার ফুতের মনে কোন বিপদ হইতাছে, কথা কোন ঠিক না বেঠে? বিদেশ থেকে আইলে বিদেশ কথা তো কোন লাগে রে বাজান। আসলে কয়া তো ভাত এই শুনেন, এটা মানে ফুটে জায়গা বার। এই বন বন এই শুনেন, আরে তোমার নাম নাটা কি? ওই এই মাওলানা আলামিন সাহেব আমার বাড়িতে গেছিল, খুব কষ্ট করছে, যোগাযোগ করছে। মারহাবা দেখছেন নি কই বয়ে গেছে গা সাহিরুজে দেখবার লাগে বরাবর কুল্লু সাওয়া সাওয়া। মারহাবা কোন? ওই যে কই গেছিলাম মানস রাস্তা। ও বুঝাইছি, মনে হয়েছে। ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ হয়, বিদেশ থেকে আইলে ভাই সাহ, বিদেশ থেকে আইলে বউ সাহ হাতের আরে তুই পেয়েছি টান করতেছ না কথার বাবা শেষ করতে দে। আমি তাহির হুজুরটা একটা আলাদা অ্যাকশন আছে বুঝছ না? এই বিদেশ থেকে আইলে বউ সাহ গাটি কড়া আর মাছ আর চেহারার ফাইল ফুত্রে ফুত ব্যস্ত রাগ খায়ালো। আমার যত শাস্তি হোক মা কবে আমার পুত্র হুক গেছে কাকু। আর বউরা চাইব গাট্টি কড়া আনছে যদি ফেস লেগে জায়গা। এবারে গাট্টিটা খোলার পরে দুইটা খোলার পরে মা তো বুঝছই যে ছোটনের মধ্যে যে স্বর্ণটি রাখছে। মা কো পুত্রে এই কম্বল টম্বল খুলছে ঠিক আছে, আর হিটা তারা পুত রুমে যায় খুলিস। বউ কো জাকেত খানে মনটা ঠিক হয়েছে না। পরে রাত্রে বেলা ঘরের দরজা লাগাইয়া এটা খুলতেছে, খোলার পরে যখন দেখছে কচে এই স্বর্ণগুলো কি দরকার ছিল এত কষ্ট করে। বিশ্বাস করেন বহুত অভিযোগ আছে আমার ললনাদের বিরুদ্ধে। ফাঁসের বাড়ি মহিলা গিয়া ওই শাশুড়িরে কি গো আপনার পুতি বলে বউ মান লাগিয়া বলে 5 ভরি স্বর্ণ আনছে। তোর মা কো আমি তো শুনছি না। তখন মা যায় বড় কো কিতা গো আমার ফুতি বলে তোমার লাগে 5 ভরি স্বর্ণ আনছে। আমার ফুতি কিতা কইলে আমি নিলাম কইলে আগো আমি যদি জানতাম আমি শুনবার আগে ফাঁসের বাড়ির মহিলা শুনে আমার ফুতি যদি আমার কইতো বা তুমি কইতা আমি সারা রাত বাইরে সজাগ থেকে স্বর্ণটি পাহারা দিলাম হইলে। আমারে তোমরা কইছার স্বর্ণ ফিন্দার সময় তো স্বর্ণ ফিনছি না, এখন ফরমু শুনেন সংসারে এমনি অশান্তিটা লাগে না। ওখানে তিলে 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 সন্তান আর বউয়ের যে এই যে লাইনটা এমনি এমনি গোড়ায় গাড়ায়া ওই জামাই মিয়া বউনি বাজার হয়ে জায়গা মার কিছু দিলে এইগুলো করতে করতে না প্রথম থেকে বলবেন যাই আমার মারে দাও, আমার যাই করবেন আম্মা তোমার হাতে দাও। মারে মার বুঝ দিবেন, বউরে বউর বুঝ দিবেন। মার জন্য বউরে কষ্ট দন যাইতো না, বউর লাগে মারে কষ্ট দন যাইতো না। আর আরেকটা কথা আমার কই শাশুড়িরে কইয়া দিয়া যায়, কই গো আমনের ফুতের বউরে যদি আপনি ভালো করে ব্যবহার করেন তাহলে মনে রাখেন যে আমনের ফুলাটা কিন্তু সুস্থ থাকবো। আমনের বউরে আপনি মেয়েটার মতো আদর করেন, করলে কি হবে তার মনে ঠিক থাকবো। আর যিনি ঠিক করতেছ না তোরা মনে বউলে বাড়াতে হস বুঝ জ্বালাইছি অতলা বেডি বেডি করো না, এটা আমি বুঝ জ্বালাইছি সব
বউয়ের যদি কোনো জায়গায় আফদ বিপদ হয়, বউয়ের আগে মা জানুন কথা মিশা নয়। আরে বউ তোর যেন তেন, একটা গেলে আরেকটাই বউ। আরে বউ তোর যেন তেন, মা হইল অমূল্য ধন, ঠিক না? বউ কোনদিন মাত্র না নয়, বউ আফন, ঠিক না? আজকে থেকে ওয়াদা, বউয়ের জন্য মাকে কষ্ট দিব না, আর মাকে বেশি ভালোবাসে গিয়ে বউকে কষ্ট দিব না। যে বেটা মারে কষ্ট দিয়া বউরে খুশি রাখে, এটা বিয়া করছে না, এটা বিয়া বইছে। আর যেটা মারে মার বুঝ দে, বউরে বউর বুঝ দে, এটা হইল বেড়া। যেটা এই যেটা ঠিক রাখতে পারে না, এটা হইল বেডি নাম্বার 2। কথা কি ওয়াজ ঠিক আছে? আমি কি ওয়াজ কি কোনো ফালাই নামাজ করতেছি? বেড়া হইলে কলা গাছের ডাক, বেড়া হইলে আজকের থেকে ওয়াদা। একটা যুবক কি সংসারটা সুন্দর করতে পারে না? একটু একটু হেকমত করলে হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করে বলুন আমিন। বাজান 1:10 বাজে, আরো 1 ঘন্টা 50 মিনিট হয়েছে। 15 আইসি স্টেজে না, একটা 15 11টা 15 আইসি তো। আচ্ছা আল্লাহু আকবার জোরে কোন, একটা আজান দিতে হইব। আচ্ছা আপনারা কি শুনেন, বাকি রোজাগুলো রাখবেন নি? মাজার কি ভাঙা যাবে? মাজারকে আমরা পূজা করি, কি করি? জিয়ারত করে জায়েজ আছে না নাই? আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে? মাজারকে সাজদা করা যাবে? আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে? সাজদা পাওয়ার মালিক কে? পায়ের মধ্যে যদি উস্তাদের পায়ে চুমা দেই, এটা কি সাজদা হবে? পীরের পায়ে চুমা দিলে এটা কি সাজদা হবে? মার পায়ে চুমা দিলে সাজদা হবে? হাদিস শরীফে কদম বসি আছে, কদম বসি ঠুট লাগায় চুমা দেওয়ার কথা আছে। এরপর আমরা বলি কি জানেন, যেহেতু এটা নিয়ে অনেকে অপব্যাখ্যা করে সাজদার মতন নিয়ে লাগাই দেয়, এজন্য আমরা এটাকে একটু দূরেই রাখি, এটা থেকে আমরা একটু রুখসত দিয়ে রাখি যে না, এটা নিয়ে অনেকে অপব্যাখ্যা করবে। এই জন্য আপনারা সবাই সুন্দর করে, উস্তাদ যদি এভাবে উঁচু উঁচু জায়গায় বসে, আপনি নিচে বসে আপনি পাটা এভাবে নিয়ে আপনি চুমা দিতে পারবেন। এটা বাবুল কুবলাত রিজিল ওয়ালিয়াদে, হাত এবং পায়ের মধ্যে চুমা দেওয়া জায়েজ আছে। এটার নাম হলো কদম বুসি। একটার মধ্যে আরেকটা লাগায়েন না বাজানো। দোকানের যে কাপড়টা আছে, কাপড়টা যখন সারওয়াল বানায় তখন এটা পায়ে লাগলে সালাম করে না। এই কাপড়টা দিয়ে যখন আমার কোরআন শরীফে গিলাপ বানায় তখন এই কাপড়টা পায়ে লাগলে সালাম করে। কেন জানেন? কোরআনের কারণে। তো আল্লাহর ওলিরা যে জায়গায় শুয়ে থাকে, এই জায়গাটার দাম আছে, এটা আল্লাহর ওলির কারণে। এত বোঝানো সম্ভব না, এত বোঝানো সম্ভব না, বুঝলে তো একটা কথাই বোঝা যায়। এজন্য আমরা জানি সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। আমরা মাজার পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি। যদি কোনো মাজার অসামাজিক কাজ হয়, আমরা সবাই মিলেমিশে তা প্রতিহত করব। রোজা রাখবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, মা বাবার খেদমত করব। আজকে আমি অনেক দিকে গেছি, কেন জানেন? আমি একটা বেশি ওয়াজ করলাম বলে, কিন্তু তাকওয়া নিয়ে ওয়াজ করলাম বলে। বিভিন্ন দিকে গেছি এই জন্য, যেহেতু আমি অ্যাভেলেবল এই এলাকায় আসতে পারবো না, এই জন্য একই সাথে অনেকগুলো কথা বললাম যেন আপনারা বিভিন্ন সাইডের প্রেমটার হৃদয় ধারণ করতে পারেন। আজকে দেখেন আমি এতক্ষণ কথা বললাম, কোনো মানুষ নড়াচড়া করেন নাই। এটা কিন্তু ধৈর্য। আমি আগে বলছিলাম যে আপনাদের ধৈর্য চাই। এই যে একটি ধৈর্যের উপস্থাপনা করলেন, আমি আপনাদেরকে ভুলবো না, আপনাদেরকে অনেক মনে রাখবো। তবে একটা কথা, আমি আজান দিব, শর্ত আছে 2টা। কয়টা? 1 নম্বর শর্ত, আপনি গাঞ্জা খাইতে পারবেন না। যেটা ঠিক কইতাছে এগুলা মাইরা দিছে আগে হই। দরকার আছে, দরকার আছে, দরকার আছে বাবা। আমি জানি তা সব ফটো লয়ে লয়ে বড়ি বেছে। এটা এর বাবা বাবা ফটো লয়ে লয়ে বেছে বাজেন, বুঝলেন নি? এখন বলেন, বাবা কি চলবে না বন্ধ হবে? বন্ধ হবে। ইয়া আবার চলবে না বন্ধ হবে? গাঞ্জা বন্ধ হবে। ওই যে টুট লড়ছে না, হ্যাঁ খায়ারি আতিসিয়ন কইলে সত্রি বাবা, এই সাবধান, বাবা চলবে না, জুড়ে কর না। আরে বাবা খাইলে খাইছেন, গতকাল খাইলেছেন, আজকে আওয়ার সময় কিন্তু অনেকে বাবা খাইয়ে পড়ছে। আয়া গাঞ্জা মাঞ্জা খাইয়া মুখটা দইয়া চকলেট মুখে দিয়ে বইছে। আচ্ছা খাইলে খাইলেছেন, আমার কত না খাইলে খাইলেছেন, অন এটাকে ভিতর থেকে বাইর করতে পারবেন? অন তওবা করবেন যে আল্লাহ যা খাইছি খাইছি, আজকে তওবা করি তাই হুজুরের সামনে, তোমার কাছে তওবা করে আল্লাহ জীবনে আর নেশা করব না। তো এটা কি গুনাহ মাফ না? তো অসুবিধা কি? আপনি খাইছেন, সম্মান কি লিগে? একটা লোক হাত তুলেন তো যে হুজুর আমি গাঞ্জা খাইতাম, আর খাইতাম না। নাই, ওই একটা হাত তুলছে, এই যে ও না, এটা মোবাইল অন হাতলাম বেহুবডা, পরে গাঞ্জুটা নাম পড়ে যাবো কই দিছি। নেশা কি চলবে না বন্ধ হবে? আরো জোরে। প্রেমের আগুন
আরে তোরা তো কম নারী কেমনে শিক্ষা লেছিস নি? তাহলে আওয়াজ কোন আওয়াজ করে কোন জিকির হইব না আজকে ইনশাআল্লাহ। আমার কওমি ভাইরা আজকে অনেক আইছে, মোবাইল লইয়া বই রইছে, ভিডিও করে নিয়ে ছাড়তো, পরে আমারে বরাক বাসটা দিত। বাবা এই দেশে আমি নাই, আমি এখন অনেক বুঝ জ্বালাইছি, ঠিক আছে? তাইলে এখন বলবেন বন্ধ, এই বেটা এই বন্ধ, নেশা ওই দেখ একবার এমনি চাইছে, নেশা বন্ধ, নেশা তোমরা জোরে পেতো না, নেশা ইয়াবা ফেন্সি গাঞ্জা সুদ ঘুষ চুরি ডাকাতি বোমাবাজি রাহাজানি ঝগড়া গীবত মুনাফিকি চুগলখুরি নামাজ। হ্যাঁ ও ঈশা বুজুর্গ কইছে জুকে কইছে, যা জুকে কইলে মাফ মাফ মাফ, কথা কোন ঠিক না বেঠে? এবার বলবেন চলবে চলবে, নামাজ রোজা হজ যাকাত ইবাদত মহব্বত সোহবত খেদমত ভালো কথা ন্যায্য কথা উচিত কথা সুদ চলবে। তাহলে বুঝে আপনারা খুব অ্যালার্ট আছেন ইনশাআল্লাহ, করেন ইনশাআল্লাহ। আজকে থেকে হালালকে হা বলবো, হালালকে আর হারামকে বাস। রাজি? একটা জিনিস বললাম যে আপনারা নেশা করবেন না। 2 নম্বর হলো আমি যে আজানটা দিব, নামাজ কিন্তু ছাড়বেন না। রাজি আছেন? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? তাইলে আমি আজান দিচ্ছি, কেউ উঠবেন না। কেউ উঠবেন? সবাই দোয়া। আমার পরমনে বক্তা আছে নাই? আমি শেষ? আচ্ছা কিয়াম তো হবেই, তাইলে আজান দিচ্ছি ইনশাআল্লাহ। জিকিরটা পরে হবে, আজানটা দিয়ে দিই। হ্যালো এই মাইক, আজকে মাইকটা অনেক ভালো পড়ছে, প্রশংসা করলাম মাইকের, মাইকের মালিকে খুশি, খুশি মাইক ভালো হয়েছে মালিকে খুশি। এইটাই নবীরে ভালোবাসলে আল্লাহ খুশি, এইটাই বুঝেন না? অনেক সময় আপনারা বুঝেন না আর কি, বুঝান লাগে আর কি, অসুবিধা নাই। হ্যালো এই তুমি আরেকটু ই করে রিপিট দাও তো, 1 2 3। হ্যালো একটু পরে হয়, একটু আগে দাও যেন পরে না হয়। হ্যালো পরে হয় বাবা। হ্যালো আচ্ছা বুঝছি, না না ঠিক আছে, হঠাৎ করে সেটিং ব্যাপার স্যাপার আছে। গাড়ি কি হুট করে স্টার্ট মারে? আস্তে আস্তে গিয়ার ফালায় আর শেষ। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। أشهد أن
এখন যে আল্লাহু আকবারটা আছে, আল্লাহকে এমন জোরে ডাক দিবেন, এই ডাকটার উসিলে যেন আল্লাহ পাক এই বালুতোফার গুরুস্তানের আযাব যেন আল্লাহ মাফ করে দেয়। প্রস্তুত আছেননি? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস حي على ফজরের দিমু না আশার দিমু? আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। খুশি না বেজার? নামাজ কে বলো না কাজ আছে, কাজকে বলো। আমি এমনি গজলটা গাবো না, সবাই মোবাইলের ফ্ল্যাশ লাইটটি জ্বালান, একবার এমন ভাবে আলো জ্বালাই দিবেন আল্লাহ যেন নামাজটারে কবরের বাতি জ্বালাই দেয়। সবাই আজানের জন্য মাশাআল্লাহ, আজানের জন্য একজন 1000 টাকা দিয়েছেন, মারহাবা বলেন। আরে এমন জানলে তো আগে থেকে আজান দেওয়া শুরু। আর না না মাস আরেকজন দোয়া চাইছেন, মাশাআল্লাহ জামিরন, আল্লাহ যেন কবুল করে। কি আমার দিয়েছেন? আচ্ছা ঠিক আছে, নাইলে আবার রেকর্ড করে মাহফিলে টাকা মেরে দিয়েছে। এ করেন একটু লাইটটা জ্বালান, লাইটটা জ্বালান, লাইটটা জ্বালান। এই যে নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো সে বলো। নামাজ বিহীন পড়া পারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? ফজর কাটে ঘুমের ঘরে, জুহর কাজে কাজে, আসর কাটে খেলাধুলায়, মাগরিব মাঝে মাঝে। সবাই নামাজকে বলো না মারহাবা বলেন। সবাই নবীর সালাম দিবে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। দরদি মায়ার নবী আমার, মদিনার ওলি গলিতে মন চায় শুধুই
দেখা দাও নবী গো সপনে ইয়া নবী সালাত আলাইকা ইয়া রাসূল সালাত আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা জিবরাইল ডাকে বারে বার খুলে দাও আসমানের দুয়ার এসেছেন নবীদের সরদার করিতে মাওলার দিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আশরাকাল বদরু আলাইনা ওয়াখতাফাত মিনহুল বুদুর মিসলা হুসনিকা মা রাআইনা করদু ইয়া ওয়াজহা সুনুরি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আনতা শামসুন আনতা মাদরুন আনতা নূরুন ফাওকা নূরি আনতা ইয়াগসিরু ওয়া গালি আনতা মিসবাহু সুনুরি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবী না হয়ে দুনিয়ায় না হয়ে ফেরেশতা খোদার হয়েছে উম্মত তোমার তার তরে শুকুর হাজার বার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم صلوا على سيد الآمين مصطفى ما جاء إلا رحمة للعالمين بجر مر درد سلام برگزیدہ نبی پر اپنی مدام سلموا يا قوم صلوا على سيد الآمين مصطفى ما جاء إلا رحمة للعالمين আমি অল্প একটু কথা বলবো এরপরে মোনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা একটু ধৈর্য সহকারে বসি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাসাল্লু আলা রাসূলিল কারীম আম্মা বাদ অসংখ্য শুকরিয়া আল্লাহ পাকের দরবারে এবং লক্ষ কোটি দরুদ ও সালাম দুজাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে প্রিয় তৌহিদি জনতা মুসলিম ভাতৃবৃন্দ কাকরিয়া দরবার শরীফের বার্ষিক উরুস মাহফিল
আমরা এবছর আয়োজন করতে পেরেছি। এজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন বর্ধমান কাদিয়া দরবার শরীফ অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে কোরআন হাদিস ভিত্তিক, শরীয়ত তরিকা হকিকত মারিফতের ভিত্তিতে। এখানে কোনো বেদাতি কোনো কাজ কারবার নেই। আমরা অত্যন্ত সুচারুরূপে আমরা আমাদের এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমি অনেক দিনের আশা ছিল যেরকম একটি অনুষ্ঠান আপনাদেরকে আমি উপহার দেব, তো আল্লাহ তাআলার রহমতে অশেষ রহমতে আপনাদেরকে উপহার দিতে পেরেছি। আপনারা খুশি না বেজার? তাহিরি সাহেবকে আনতে পেরেছি আল্লাহ তাআলার রহমতে, আপনারা খুশি না বেজার? উনাকে আগামীতেও আমরা চাই কি না চাই? আমি অনুরোধ করব হুজুরকে আগামীতে যেন আমাদেরকে সময় দেয়। হুজুর সুস্থ থাকুক, আমরা দোয়া করি ওনাকে আল্লাহ তাআলা হায়াতে তয়্যিবা দান করুক। এবং এই বর্ধমান কাদিয়া দরবার শরীফের দরজা ওনার জন্য খোলা আছে সর্বদা। যত রকমের দুর্ভেদ্যতা আছে, যত রকম বিরোধিতা আছে, সমস্ত বিরোধিতা পার করে আমরা ওনাকে দরবারে আনতে পেরেছি। আমার পিছনে অনেক কিছু টানছিল, আপনারা অনেকে জানেন, অনেকে অবগত আছেন। আমি আমার অত্যন্ত কাছের মানুষও বিরোধিতা করছি, ওনার সম্পর্কে বাজে মন্তব্য করছে, আমি পিছপা হই নাই। ওনাকে আনার জন্য যিনি সবচেয়ে বেশি আমাকে পরামর্শ দিছে তার নাম হলো রাজীব খান। রাজীব খান কোথায়? রাজীব খান কোথায়? এবং তার পরামর্শে আমি ওনাকে আনছি এবং আমার পিছনে অনেক পিছনে আনছিল। আমি আমার কষ্টের কথাটা একটু বলবো, আপনারা শুনবেন তো? শুনবেন? পিছুটে আনছিল, তারপরে ওনাকে আনতে পেরেছি এবং এই পিছুটানের ভিতরে ওনাকে আনতে পেরেছি। আমাকে থানায় দৌড়াইতে হয়েছে, ইউনো অফিসে দৌড়াইতে হয়েছে, আমি 2টা থানায় দৌড়াইছি এবং মাওনা ইউনিয়ন এবং উপজেলা ইউনিয়নের থেকে আমাকে অনেক সহযোগিতা করছে, নেতৃবৃন্দ আমাকে সহযোগিতা করছে এবং তাদের সেই সহযোগিতা আমাকে ওসি সহযোগিতা করছে, আমাকে ইউনো সহযোগিতা করছে এই অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। আমি জানি না ওনার বিরুদ্ধে কেন মানুষ কথা বলে, তবে একটা বিষয় আমি পরিষ্কার যে রাসূল প্রেমিক যিনি তার বিরুদ্ধে কথা বলবেই, এটাই হলো চুলকানি। কি বলেন? রাসূল প্রেমিক যিনি তার বিরুদ্ধে চুলকানি থাকবে। রাসূল প্রেমিক যারা ছিল তার বিরুদ্ধে চুলকানি একটু থাকেই। আমার কথাটা একটু কষ্ট হইলেও আপনারা মনে কষ্ট নেবেন না, কারণ আমি পরিশ্রান্ত। আমি 2 মাস যাবত এই একা মানুষ শ্রম দিয়েছি। আমার পিছনে কিছু ছিল যারা শ্রম দিয়েছে, আর আমাকে পিছনে টানছে অনেকেই। যারা পিছনে টানে তারা কি শয়তানের উস্তাদ। মুমিন কখনো পিছনে যায় না। মুমিন কোথায় যাবে? সামনে যাবে। ঠিক কি না? ঠিক। মুমিন সামনে যাবে। আগামী দিনেও আমি এই হুজুরকে চাই, তাই হুজুরকে চাই, উনি আমাকে কথা দেবেন আসবেন কিনা। 13 তারিখ এই তারিখে ইনশাআল্লাহ আসবেন কিনা কথা দিতে হবে। ইনশাআল্লাহ বলছে। আমি ডায়েরি দেখব ইনশাআল্লাহ। উনি আসবেন ইনশাআল্লাহ। আমরা চাই কি চাই না ওনাকে? চাই। আমি ডায়েরি দেখব। ডায়েরি দেখবেন এবং আমাকে উনি বলবেন ইনশাআল্লাহ। আশা করি আল্লাহ তাআলার রহমতে উনি আবার আমাদের মাঝে আসবেন। ঠিক আছে? তো যাই হোক, আমার অল্প একটু মনের কষ্ট বলছি, আর বেশি বলবো না, বললে হয়তো অনেকে কষ্ট পাবে। আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না। তো আসি আমার দরবারে একটু কথা। এই দরবারের প্রতিষ্ঠাতা আমার পীর মাগফুর মৌলভী মোহাম্মদ সাইফুল ইসলাম বিল্লাল মিয়াল কাদরি সাহেব। উনি এই দরবারটা প্রতিষ্ঠা করছেন এবং উনি নিয়ত করছিলেন এই দরবারে সম্পত্তি দিবেন, এই দরবারটা টিকিয়ে রাখার জন্য। সেই দলিলটা হয় নাই। আপনারা চান কি চান না এই দরবার প্রতিষ্ঠিত থাকুক? চান কি চান না? আমি চাই, আমি সামনে যাব। আমার সাথে যদি একজন থাকে আমি একজনকে নিয়ে সামনে যাব। ঠিক আছে না বেঠিক? কারণ মুমিন সামনে যাবে, পিছনে যাবে না। আমি পিছনে যাব না। আমার সম্পদ থাকুক আর না থাকুক, আমি সামনে যাব ইনশাআল্লাহ। আমার হায়াতে জিন্দেগিতে আমি যতদিন বেঁচে থাকি এই দরবার নিয়ে আমি সামনে যাব। আপনাদের কাছে আমি ওয়াদা দিলাম ইনশাআল্লাহ। আপনারা আমার সাথে আছেন না নাই? আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আর কথা বাড়াবো না। আমার বাবার জন্য আপনাদের কাছে দোয়া চাই। উনি গত রমজানের 2 তারিখ অর্থাৎ আজকে 13 তারিখ, এই 13 তারিখে দুনিয়া থেকে চলে গেছেন। সেদিন ছিল রমজানের 2 তারিখ, আজকে রমজানের 12 তারিখ। 12 তারিখ রমজানের 12 শেষ, 13 চলবে। তো ওনার জন্য দোয়া হবে, খাস করে দোয়া করবেন। উনি অনেক সম্পদ রেখে গেছেন, ওনার সেই সম্পদগুলো যেন সঠিক কাজে লাগে, আহলে বায়তের কাজে লাগে, রাসূলের কাজে লাগে, আল্লাহর কাজে লাগে, কোরআনের কাজে লাগে, ইসলামের কাজে লাগে। আমি সেই আহ্বান করব, সবাইকে উদারত আহ্বান জানাবো। যাদের মনে কোনো ব্যাধি আছে ব্যাধিটা দূর করে ফেলেন। এই দরবারটা আমরা সবাই মিলে সামনে এগিয়ে নিয়ে যাই। কি বলেন? ঠিক কিনা? ঠিক। আল্লাহু আকবার। হুজুর মোনাজাত করবেন। বাবাজান, বাবাজান,
আমার জানটা অনেক পেরেশানি বাবা। এই শুনেন, এই দোলাল তুই মাইকটা লাও তো। দোলাল না, মাইকটা লাও। দোলাল শুনেন, আমি রোজা রয়েছি, তারপরও 5-6 ঘন্টা গাড়ি জার্নি করে আসছি, আবার যাব। তো এরপরও আপনাদের অনুরোধ, আল্লাহর জিকির করতে বলছেন, আল্লাহর জিকির করতে বলছেন, যদি আমি না করি এটা কি আদব হবে? এটা তো না করা যায় না। যদি বলতেন যে চাইলে ভাত খাইয়া যান, জোর হইলো না খাই যালাম গইলে, মানে জিকির করুন, এই কথাটা যদি আমি না করি তাহলে আল্লাহ বলবে যে আমার নামের জিকির করতে তোরে কইছিল, বাড়ির যে বলে ভাগলে। পরে আমি উল্টা আল্লাহর কাছে জবাব দিতে হইব। এই জন্য আমি বাবা একটু জিকির করি, তবে জিকিরের মধ্যে কিন্তু আদব লাগবে, হাসাহাসি করা যাবে। এটা মহব্বতে জিকির করেন, আল্লাহ 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 ও মাবুদ মৌলা রে, ডাকি আমরা তোমারে। ও মাবুদ মৌলা রে, ডাকি আমরা তোমারে। আজকের মাহফিল কবুল করো গো, তোমার রহমান নামের খাতিরে। ইয়া আল্লাহ আল্লাহ মাবুদ মৌলা রে, ডাকি আমরা তোমারে। ইয়া আল্লাহ 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 আল্লাহ। আজকের জিকির কবুল করো গো, তোমার বন্ধু নবীর খাতিরে। ইয়া আল্লাহ আল্লাহ আল্লাহ। নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, আমার জীবন ধন্য হইতো নবীরে পাহিলে। ইয়া আল্লাহ আল্লাহ। নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, আমার জীবন ধন্য হইতো নবীরে পাহিলে। ইয়া আল্লাহ আল্লাহ আল্লাহ। ওয়াসি আল কারনি জুব্বা পাইল নূর নবীর প্রেমে, ওয়াসি আল কারনি জুব্বা পাইল নূর নবীর প্রেমে, আমার জীবন ধন্য হইতো নবীরে পাহিলে। ইয়া আল্লাহ 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 আল্লাহ। মানসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে, মানসুর হাল্লাস পাগল হইল মাওলার প্রেমেতে। ওই পাগলের মতো পাগল বানাওয়া মারে। ইয়া আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ কেন বুঝে না গো তোর, আমি কত ভালোবাসি। মাশাআল্লাহ। ইয়ামান নাইশা দন বুজন গো মুর্শিদ, নাইশা দন বুজন। কি দহনাজে কি দন দিয়া রায়া কি তাগাম তো মার মোহন মারহাবা। তাই তো আমি দিবানিশ তোমার প্রেমের বিকারি, তোর আমি কত ভালোবাসি।
মারহাবা আল্লাহ 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 মুর্শিদি কেন বুঝে না গো তোর আমি কত ভালোবাসি মারহাবা আল্লাহ আল্লাহ তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান নয়নে একবার দেখিলে জুরাইতাম পরাণ ও নবীজি তুমি মেহেরবান। খুশি না বেজার? কত কষ্ট করলেন নবীজি উহুদের ময়দান, দন্ত মুবারক শহীদ করলো কাফের বেঈমান। ও নবীজি তুমি মেহেরবান। মারহাবা গন, সবাই খুশি হয়েছেন? আল্লাহ তাআলা আপনারা কবুল করে আমিন কোন। আল্লাহুম্মা আমিন। সবাই সবাই আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم عافني في بدني اللهم عافني في بصري اللهم عافني في سمعي رب ارحمهما كما ربياني صغيرا সবাই আমার সাথে বলেন আমরা গুনাহগার ডাকি বারে বার আমরা তুমি দয়া না করিলে তুমি দয়া পাবো কার আমরা গুনাহগার ডাকি বারে বার আব্বা আম্মা যার শুইছে অন্ধকার কবরে মাফ করো আল্লাহ নূর নবীর খাতিরে তুমি দয়া না করিলে তুমি রিলে দয়া পাবো কার আমরা গুনাহগার ডাকি বারে বার আল্লাহ জানি না কে জানে আমার মতো বাবা হারায় হাত বাড়াইছে জানি না কে জানে মা হারাইছে গো ওই আব্বা আম্মা জানে কবরে ওই কবরগুলোর জান্নাতের বাগান বানায়া দিও আর আসতে পারি কি পারি না জানি না গো আল্লাহ গুরুস্থানের কবরের আযাব তুমি মাফ করে দিও আল্লাহ যারা মা বোনরা যারা হাত বাড়াইছে আমার মা বোনদেরকে আবেদা সলেহা বানায়া দিও রাবিয়া বসরির জিন্দেগানি নসিব কইরা দিও আমার মা বোনদেরকে স্বামীর খেদমতগার বানায়া দিও আল্লাহ স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনকে সুখের নিকেতন বানায়া দিও যেই মেয়েদের আল্লাহ মেয়েরা রয়েছেন প্রত্যেকে আপনি হেফাজতে রাখেন আল্লাহ আমরা আজকে যেমনি বসাইছেন এমন ভাবে নবীর কদমে জান্নাতে কবুল করিয়েন জীবনে কোথাও যাইতে পারি আর না পারি দুঃখ করি না আল্লাহ মেহেরবানি করে নবী না দেখাইয়া মরণের ডাক দিও না আমি কবে যাব রোজার কিনারে রোজার পাশে গিয়ে আমি রোজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে আমি কবে যাব রোজার কিনারে আল্লাহ
কাদরিয়া দরবারকে কিয়ামত পর্যন্ত বুলন্দ করে দাও আল্লাহ। ওনার আব্বা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন আল্লাহ প্রত্যেকের কবরগুলাকে নূরের বাতি জ্বালায় দিও আল্লাহ। ভাই ভাইদের মধ্যে মহব্বত পয়দা করে দিও। আমরা আপনার রোগ বিমার ভালো করে দিয়েন। ঋণ থাকলে পরিশোধের ব্যবস্থা করে দাও। এই বাংলাদেশে খাস রহমত আর বরকত নাজিল করে দাও। ও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ, বিদেশের বাড়িতে যারা আছেন জানমাল আপনি আমানতে রাখেন। মায়ের সন্তান মায়ের কুলে ফিরাইয়া দিন আয় রব্বুল আলামিন। আল্লাহ মেহেরবানি করে ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা বেশি ভালো না আল্লাহ। ইসরায়েলের আগ্রাসন থেকে মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ। আবাবিল পাখি দিয়া যেমন করে ওইখানে কাবা রক্ষা করছো এমন ভাবে খোদাই প্রোটেকশন দিয়া মসজিদ আকসাকে রক্ষা করে দাও আল্লাহ। যারা বোঝে না বোঝার তৌফিক দিয়ে দাও। আমার যুবকগুলারে মার পাগল বানায় দাও। এই যুবকগুলারে নেশা থেকে হেফাজত ফরমাও আল্লাহ। মসজিদের মেহমান বানায় দিও। মেহরবানি করে গো আপনি আমাদের সবার সিনাটারে মদিনাওয়ালার আইনা বানায়া দিও। সবাই আমার সাথে বিনয় বিনা আমি হব মদিনা সারা বেলা জারুদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনার সারা বেলা জারুদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার। ওয়াসাল্লাল্লাহু তাআলা আল্লাহ পীর সাহেবদের হায়াতে বরকত দেন। ওনার শাহজাদাদেরকে সুশিক্ষা শিক্ষিত বানায় দেন আল্লাহ। ওনার পরিবার পরিজন ছেলে মেয়ে যারা সকলকে নেকায়া দান করেন। আর মরণের কালে মধুর কালিমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।